আশা ছিল, ভালোবাসা ছিল। বসো ভাই বসো, আর কত দাঁড়া থাকবা? দাঁড়া থাকলে কি পাসপোর্ট পাবা? আর কি আর বসুন। তামজিদ, মানুষের জীবনে পাসপোর্ট আসে, থাকে, আবার চলে যায়। এবার তো জীবন থেমে থাকবে না ভাই। কিসের জীবন ভাই, পাসপোর্টটা আগে পায়া লই। এই মামা, পাসপোর্ট তো জমা দিলাম মামা, ওরা কইছে 2 মাসের মধ্যে পাসপোর্ট পাই যাবো, দেশে যাবো মামা। দেশে যে আবার প্রচুর আম কাঁঠাল খাবো। ও তাই না? আম কাঁঠাল খাওয়া লাগবে না মামা, রুমে পয়সা পয়সা ডুরিয়ান খাও। 5 মাস হয়ে গেছে, এখনো পাসপোর্ট পাই নাই। তোর কয় মাস হয়েছে? 6 মাস চলতেছে। আর আমার তো 7 মাস হয়ে গেল। খস কি ভাই? থাম থাম, অনেক তো গল্প করলাম, চল এবার কফি খাই। চল। ওর ভাই কি আর কফি, পাসপোর্টটা পায়া লই। দূর মিয়া, তোমার খালি পাসপোর্ট, সারাদিন পাসপোর্ট গুলো পাসপোর্ট পাবা। চলো কফি খাই, চল। কফি কফি তাহলে আমার কাছে শোনো। কফি তো আমি খাইছি, কফি তো আমি খাই, কফি আমি অনেক খাইছি। তো কফি জিনিসটা কি আগে তো বোঝা লাগবে। কফি তো খালি খাইলেই হলো না, তাই না? কফি তো এমন হলো না যে এটা কফি তো নর্মাল জিনিস না। এই যে তোর যে স্কিন টোন, এটা কোনো স্কিন টোন হইলো? এই যে দেখ, কফি খাই, পুরো স্কিন টোনটা পুরো কফি কালার হয়ে গেছে। তোর ওই যে ভালো না স্কিন, তুই কফি খাবি, তোর টোনটা হয়ে যাবে পুরো কফি। এই যে তুই কফি কাছাকাছি আসছো, আরে কিসে? কফিটা তো খাইতে হইব, তাই না? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো ভাই নতুন আসছে। ও, আপনার নামটা? আমার নাম সাজিদ। আপনার নামটা? পুরো মিয়া নাম পরিচয় জিজ্ঞেস করছো, পাসপোর্টই না নাম পরিচয়। আবার শুরু করছো তুমি পাসপোর্ট নিয়ে। দূর, বাদ দাও তো। কি অবস্থা তোমাদের ভাই? আমার নাম না। ভাই আমি শাহরিয়া, আর আমি হইতেছি আতিক, বুঝছো? কাছে আসো। আমার নাম যে আতিক এটা কোনো বিষয় না, বিষয়টা হলো ক্যাম্পাসে সিনিয়র যে জুনিয়র যে থাকবো, এটা হলো আসল বিষয়। তোমাকে তো বোঝা লাগবে ব্যাপারটা। কাছে আসো, কাছে আসো। ভাই সিনিয়র হইলে তো দেখ না, একটু দেখ। আচ্ছা তোমরা যাও কেন? যাও। দোস্ত, আমার তো খুবই সিরিয়াস অবস্থা, আমার আম্মু খুবই অসুস্থ, আমার তো ইমার্জেন্সি দেশে যাওয়াই লাগবে। আর কি করুম? দোস্ত, আমার তো সেম অবস্থা। আমি গত 5 মাস ধরে আমি টাকা তুলতে পারতেছি না। আমার পাসপোর্টের জন্য সবার এর কাছ থেকে ওর কাছ থেকে দাঁড় করে চলা লাগতেছে। তাহলে আমাদের সবাই তো ভিসার সমস্যা। চল কালকে আমরা যাই আমি ইমিগ্রেশন অফিসে। কয়টার দিকে যাবি? 8:30 তো অফিস খুলে, তো চল 8টার দিকে যাই। হ্যাঁ, 8টার দিকে। মানুষ 6টার দিকে যায়, লাইন পায় না। তুমি 8টার দিকে যাবে কেন? কখন যে বীর, কখন কয়টার দিকে যাবি? রাত 3টা যায় বসে থাকতে হবে। 3টায়? তাহলে ঠিক আছে, তাহলে যাই আমরা। তাহলে আচ্ছা 3টার দিকে যাবো না তাহলে। ঠিক আছে। ঠিক আছে, চল।
গো মিয়া হাসপুট মরে গেছে না ভিসা মরে গেছে? মরে গেছে মানে? মরে গেছে মানে বুঝেন না, মরে গেছে মানে হলো আন্নের হাসপুট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে নি কেন? হ্যাঁ ভাই মেয়াদ শেষ, আর আবার রিনিউ করতে দিছি। ও রিনিউ করে দিতে দিছেন, কয়দিন হয়েছে? 5 মাস তো হয়ে গেছে, আমরা পাইতেছি না। আর কি আর কয় হা করলি না, আমনে খালি আর কাছে আনি দিতেন, আয় আমনে রে পাসপোর্ট দিতে ভিসা সহ 1 সপ্তাহে বার করে দিতাম। আর বুঝেন নি টেবিলের উঁচে দিন নিচে দিন ডাইনে বামে সামনে পিছনে সব জায়গা দিয়ে কানেকশন আছে। আমনে খালি আর দিলে আয়ঙ্কা এতদিন আপনার কাজটা করে দিই, সব শেষ করে দিতাম। না ভাই আজকে সিরিয়াল দিছি তো, দেখি কি হয়, ওদের সাথে কথা বলে দেখি, মনে হয় না লাগবে। আরে ভাই আপনি চিনলেন না? আরে এই যে মালয়েশিয়া যত লোক আইয়ে আকাশে দিই বাতাসে দিই পানি দিই, এরপরে জঙ্গলে দিই নালা নর্দমা দিই টলারে দিই, এরপরে সিবা সাবা দিই, যত আন্দি লোক আইয়ে ব্যাগ কিন্তু আর হাতে তলে দিয়ে বুঝেন আর সব জায়গায় সিটিং করা আছে। আমি একজন এজেন্ট বুঝে নেবে। কি হলো, লাগবে না মনে? না না ভাই, দরকার নেই, ঠিক দেখি আছে। আমরা কথা বলে ঠিক দেখি আছে। ভাই, দরকার নেই। লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, যদি কোনো প্রয়োজন মনে করেন আমার ছোট ভাই আছে, সে আপনার লোক যোগাযোগ করবো, ইনশাল্লাহ আমি ভাই হিসাবে আপনাদের কাজগুলো করে দেবো। কাহা কাটটা রাখেন, যদি কোনো ফ্যাসের মধ্যে পড়েন কল দিয়েন। আচ্ছা ভাই তুমি Serial number 10. ওকে। Assalamu alaikum. Walaikum salam. Brother, it's been 4 months I've submitted my passport, but in EMGS application it's showing that it's just only 20%. Okay. So what was the problem actually? Brother, what is your metric number? 122 43 91 9? What? 1. Okay. Mr. Shahriar Hassan, Yes. brother, the photo you gave is black and white, and you are very white, so we cannot recognize your photo. So what can I do now? So one thing you can do, you go back and bring us a latest color photo. Then we will proceed with your application. Okay. Thank you. Welcome. Brother, what is your problem? Sister, I'm waiting for more than 7 months, Okay. but still did not get my passport. So what do I do? Okay, brother. Let me ask my senior, okay? You have to wait now. You know, I checked EMGS website. Okay. It shows only 30% of my passport was completed. So what is the problem? Okay, brother. You have to wait, okay? We are trying to help you, but you know this is EMGS, Yeah. so you have to keep patience. And when we'll call you, then you can come. Thank you. Brother, you have to wait. Inshallah, you will get your passport soon. We are working on it. Have patience, lah. Please. কি করবো কত? অনেকদিন তো হইলো পাসপোর্ট নিলাম, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হইলো না। কি করতাম আমরা, ট্রাই তো কম করি নি, কতবার দূরে লাগবে ইমিগ্রেশনে, কি করতাম আর কি করার আছে? আমার কাছে একটা আইডিয়া আছে, চল আমরা একটা মিলাদ দিই। কি করবো মা? হ্যাঁ মিলাদ দিই, চল কি কষ্ট করা? মিলাদ দেওয়া যায়, মিলাদ দিলে ভাড়া ভাড়া করে। করি চল চল তাহলে, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি সমস্যা কি? হুজুর এই অধম বান্দাগুলা পাসপোর্ট জমা দিছে হুজুর, কিন্তু এখনো ফেরত পাই নাই।
তাদের পাসপোর্টগুলো অফিসে আটকা পড়ছে, তারা আপনার কাছে দোয়া চাই হুজুর, একটু যদি মিলাদ পড়ায় দেন। জমা যখন পড়ছে পাসপোর্টটা ফেরত আসবে ইনশাআল্লাহ। ফেরত নিয়ে চিন্তা করতে হবে না। তা বাবাজিরা, দোয়া করার আগে আসেন আমরা সবাই ছোট্ট করে একটা রেওয়াজ করি। আরে ও মুমিন বান্দাগণ, তোমরা যারা পাসপোর্টের আশায় দিন গন্তেছ, তারা সবাই বল ইনশাল্লাহ। আরে পাসপোর্ট তো নয়, সে যেন সোনার হরিণ ধরতে গিয়া মন আমার কান্দিয়া। একদিন পাসপোর্ট পাইয়া যাহাব দেশে চলিয়া। জোরে কল আলহামদুলিল্লাহ। বাবাজিদের মধ্যে একজনের নাম নাকি শেহরিয়ার রিকেরিয়ার আটকাইয়া আছে পাসপোর্টের জন্য, বলেন নাউজুবিল্লাহ। অনেক রেওয়াজ করে ফেলছি, এখন আপনাদের সামনে আমি একটা ছোট্ট গজল লিখছি, আসেন আমরা সবাই গজলটা। পাসপোর্ট পাইয়া মোরা আনন্দ করব, দুঃখ কষ্ট যতই আছে সব ভুলে যাব, বাবা পাসপোর্ট পাইয়া মোরা আনন্দ করব, বাবা একদিন মোরা পাসপোর্ট পাব, টিকিট কাটা দেশে যাব, তোমরা সবাই পাসপোর্ট পেয়ে দেশে চলে যাও, পাসপোর্ট পাইয়া মোরা আনন্দ করব, বাবা পাসপোর্ট পাইয়া মোরা আনন্দ করব, বাবা পাসপোর্ট পাইয়া মোরা আনন্দ করব। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এসব চকচকে জামা পরে তোমরা কোথায় যাচ্ছ? ভাই ওই যে আমাদের ভিসা সমস্যা, তো এর লেগে যে আমরা তালতলার চুক্তিবাদী হুজুরের সাথে মিলাদ করে আসছি, আমরা আশা করতেছি এবার হয়ে যাবে। ও মিলাদ করতে গেছো? মিলাদ করতে গেছো, ভালো কথা, কিন্তু তোমরা তো জানো ইসলামে মিলাদ মাহফিলের কোনো বিধান নেই। কি করতে পারো তোমরা? আর তোমাদের যদি এতই সমস্যা থেকে থাকে, মসজিদে যাও, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, নফল নামাজ পড়ো, আল্লাহ নিশ্চয়ই তোমাদের দোয়া কবুল করে দেবে। এসব মিলাদ মাহফিল করা কি ঠিক মনে হয়? এটা আসলে আমরা তো সিরিয়াসলি জানতাম না ভাই, এখন তো বুঝলাম। বুঝছো যে ঠিক আছে, মসজিদে যে নামাজ পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালাম। কি বলবো, আসলে খারাপ লাগতেছে। আমরা সবাই একসাথে ভিসার জন্য অ্যাপ্লাই করলাম, বাট আমাদের হইলো কিন্তু তোদের এখনো হইতেছে না। না, পাই যাবো ইনশাল্লাহ।
হ্যাঁ মন খারাপ করিস না, পারবি ইনশাল্লাহ। তোরা যাইতেছস, ভালো লাগতেছে। ভালো, ফ্লাইট কখন? এই তো 8:30টায়। আজকে 8:30টায়? হ্যাঁ আজকে। ঠিক আছে চল দোস্ত, ওদেরকে দিয়ে আসি। ঠিক আছে চল। দোস্ত সময় তো হয়ে গেছে, চল আমাদের মনে হয় ভিতরে যাওয়া উচিত। চল চল, ঠিক আছে। এই নাটকের কিছু দৃশ্য কাল্পনিক হলেও বাস্তবতার সাথে এর মিল কিন্তু একেবারেই কম নয়। প্রবাস জীবনে পাসপোর্টটাই একজন প্রবাসীর একমাত্র পরিচয়। একজন পরিচয়হীন মানুষের মতো বেঁচে থাকাটা অনেক কষ্টের। মাসের পর মাস ধরে পাসপোর্ট না থাকার দুর্ভোগ এবং দীর্ঘ প্রতীক্ষার পর পাসপোর্ট ফিরে পাবার আনন্দ, সেটা একজন ভুক্তভোগী কেবল বলতে পারবে। আইওমে এরকম ভুক্তভোগীর সংখ্যা আজ কম নয়। আমরা আশা করছি ছাত্ররা অতি শীঘ্রই এই ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং ফিরে পাবে